গত পরশুদিন রাত্রে যশোর বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ বেশ কয়েকজন নারী পুরুষ এবং বাচ্চাদেরকে কাঁটাতারের বেড়া ভেদ করে বাংলাদেশে পুশিং করে। এক্ষেত্রে আমাদের স্থানীয় বিজিবি তাদেরকে লক্ষ্য করে তাদেরকে বাংলাদেশে ঢুকতে অনুপ্রবেশে বাধা দিয়ে থাকে। পরবর্তীতে সেই পুশিংয়ে যারা ছিল যে লোকগুলো তারা এখন রোদের ভিতরে শক্ত অবস্থানে তারা এখন মাঠের ভিতরে অসহায় তো জীবনযাপন করছে। বিএসএফ তাদেরকে কোনো রকম কাঁটাতারের ভিতরে নিচ্ছে না। আমাদের বাংলাদেশের বিজিবি তাদেরকে বাংলাদেশের ভিতরে যাতে না আসতে পারে সেজন্য কড়া অবস্থানে আছে। এ ব্যাপারে ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি তাদেরকে কোনো নিরাপত্তা দানে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা গ্রামবাসী, আমাদের সাদিপুর সীমান্তর গ্রামবাসী আমরা সবাই এখানে বিজিবির সাথে সহযোগিতায় আছি। অবস্থান থেকে আমরা গতকাল ভোররাতে লাইট লিভিয়ে ভারতীয় বিএসএফ 10-12 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের জিরো লাইনে পাঠায় বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু বিজিবি এখানে সতর্ক অবস্থায় থাকার কারণে তারা সেটা করতে পারেনি। আজ এখনও আমরা তাদের যেসব বেডিংপত্র সেগুলো এখান থেকে খালি চোখে দেখতে পারছি। আমরা শুনলাম গতকালকের রাত্রে বিএসএফ কাঁটাতারের লাইট অফ করে দিয়ে জোর করে ইন্ডিয়ার লোকজন পুশিং করার চেষ্টা করলে আমাদের বিজিবিরা তাদেরকে বাধা দেয়, দিয়ে সীমান্ত এলাকায় তারা জিরো পয়েন্টে এই লোকগুলো সব আছে, আমাদের জোর করে ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের বিজিবি খুব শক্ত পজিশনে আছে এবং আমরা এলাকাবাসী সবাই সতর্ক। আমরা বিজিবির সাথে সাথ দিচ্ছি, তাদের সাথে আছি। যে কোনোভাবে হোক আমরা প্রতিহত করব এবং পুশিং ঠেকাবো। সাদিপুর মেন বর্ডার পেটাবল সীমান্ত দিয়ে বিএসএফের কিছু লোক বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করে। বিএসএফ এই বিডিআরের তৎপরতায় সেই লোকগুলো আপাতত নোমাসল্যান্ডে রেখে দিয়েছে, ওরা ঢুকাতে পারেনি। বিডিআরের ব্যাপক তৎপরতা, পাবলিক আমাদের সাথে এই বিডিআরের সাথে আছে। সেইভাবে এখনও পর্যন্ত আজ 2 তারিখ এখনও পর্যন্ত সেখানেই লোকগুলো রেখে দিয়েছে। মানবিক দৃষ্টিতে সেই লোকগুলো বাচ্চা কাচ্চা আছে, সেই লোকগুলো ওখানেই অবস্থান করছে। এই রোদ বৃষ্টিতে বিডিআররা পরিশ্রম করে যাচ্ছে।